তাই তো তুমি এমন কাজ করেছো, তুমি সরাসরি প্রভুর কাছে আসতে পারছো না, তাই তো এমনিতে তুমি বুঝিয়ে দিয়ে গেলে, এই চাঁদমুন্ডু ঝুলিয়ে দিয়ে, এই মূর্তির মতো সোনার বোতল বসিয়ে দিয়ে, আর ভবানী মায়ের পুজোর দ্রব্য সব ছড়িয়ে দিয়ে তুমি জানিয়ে দিলে যে আমাকে উদ্ধার করার জন্য প্রভুর কাছে তুমি নিবেদন করো। আমার প্রভু অযাচিত, অধম চন্দ্র আছে না, সে ঠিক উদ্ধার করবে, তবে টাইম হলে উদ্ধার করবে বলে কি করছে, নিজে সেই পুজো করবো কিন্তু সব পরিষ্কার করছে। পরিষ্কার করতে গিয়ে দেরি হচ্ছে, একটু সময় লেগেছে। তখন প্রভু আমার বলছেন, শিবাস এত বিলম্ব কিসে? ওখানে শিবাস পণ্ডিত খুব মিথ্যার আশ্রয় নিয়ে প্রভুকে জানতে না দেওয়ার জন্য প্রভু কষ্ট পাবে, তাই কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বললে দোষ নেই না। কেমন কেমন শোনে, হয়তো একজনের ফাঁসি হয়ে যাবে, আমার একটা কথা বললে যদি সে ফাঁসি মুক্ত পায়, সে সময় মিথ্যার আশ্রয় নিতে হবে, তাতে দোষ নেই। আর হয়তো অবলা কাভিমা তার একটা হালি দেখে ছুটে গিয়ে সেই ফসলটা একটু খেয়ে নিয়েছে, সেই সময় আমি দেখলেও বলতে হবে না আমি দেখি না। এই কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে কিন্তু মিথ্যার আশ্রয় নিলেও অপরাধ নেই। তো বাবা শিবাসের জন্য তাই হয়েছিল, ভগবান কষ্ট পাবে জানতে পারলে, তাই মিথ্যার আশ্রয় নিয়ে বলছে এইটা হয়ে গেছে প্রভু, প্রভাব হয়ে গেছে। তো নবদ্বীপে সমস্ত ভক্তরা স্নান করতে চলেছে গঙ্গায়, তাই তাদের দর্শন করছে না। বলছে, শিবাস অতি সত্য ঘটনাটা তুমি আমাকে গোপন করে গেলে, বুঝতে পারছি তুমি কেন গোপন করেছো, আমি কষ্ট পাবো না। তবে একটা কথা বলি তোমাকে, যার যেমন কর্ম তাকে তেমন ফল ভোগ করতে হবে। উপরওয়ালার কাছে কারো তো রেহাই নেই। তো বাবা কিছুদিন পরে সেই চাপালের কি হয়েছিল, সারা দেহের মধ্যে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, আর চলতে পারে না, পুজ রক্ত ঝরছে। রাতে চাপালের কোথায় স্থান হলো, গোয়াল ঘরে। বিস্তারিত স্ত্রীর নাম টানতে টানতে গোয়াল ঘরে শুয়ে দিয়ে এসেছে। ঘরে কত পণ্ডিত পাণ্ডিত্যগিরি করে রৌপ্য থালা, কাঁসা বাটি, পিতলের বাটি সব নিয়ে এসেছে পাণ্ডিত্যগিরি করে। তাকে সেই জিনিস আর দিল না, তার জল খাওয়ার পাত্র হলো একটা মালা, আধেনা নারকেলের মালা। দেখুন কর্মগুলো তো ফল করতে হবে, তুমি অনাচার করবে আর রাজ সিংহাসনে বসে থাকবে, তা তো হবে না। তাই চাপালের দশা হলো, ছাতি ফেটে যাচ্ছে পিপাসায়, ক্ষুধায়, সহ্য করতে পারছে না। বিস্তারিণী একটু জল দিয়ে যাও আমাকে। বিস্তারিণী জল দিতে পারছে না, পাশে ছোঁয়াচ লোক কেন হয়ে যায়, সেই ভয় আসছে না, গোয়াল ঘরে শুয়ে রেখেছে। পিপাসায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছে। ও মা রাধে রাধে, মা হরিবাসরে এসে ঘুমাতে হবে, এমন দিনকে সব দিন আসবে মা। দেখুন কলি যুগে কলি কিভাবে গ্রাস করছে, কলি হরিনামে কিভাবে গ্রাস করে জানেন? ওই যে মা দেখিয়ে দিলেন, কলি এসেছে এখানে, নিদ্রা ভগ্ন, নিদ্রায় আচ্ছন্ন করে দেবে। আমরা তো মায়া জপ করি, গুরুদেবকে বলছি গুরুদেব এমন ওষুধ দিন আমার যাতে ঘুম এসে যায়। গুরুদেব আমার ঘুম আসছে না, আমি কি করব? গুরুদেব তখন বলছে মনটাকে
ধ্যান যোগে বসাও, জপ করো, এক মনে জপ করো বলে জপের মালা দিলেন। একটু বেরিয়ে গেলাম বাবা। জপের মালা দিলেন। ও মা, যেমনি জপের মালায় হাতটি ঢুকানো হলো, আর নিদ্রা দেবী কোথায় থেকে এসে হাজির হয়ে গেল। বলছে গুরুদেব তো চমৎকার ওষুধ দিয়েছে আমাকে। আরে ওষুধ খেয়ে ডাক্তার খেতে দিয়েও আমার ঘুম আসছিল না, এই জপের মালা হাতে করলেই আমার ঘুম এসে যাচ্ছে। খুব ভালো ভালো দিন কতক জপের মালাটা নিয়ে একটু জপ করতে 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 ঘুমিয়ে যেত বাবা। একবারে তো জপ করে না সে, আর কিছুদিন যা গেছে আর হাতেও দিতে হয় না, জপের মালার দিকে দৃষ্টি দিলেই তার ঘুম এসে যাচ্ছে। কিছুদিন পরে গুরুদেব বাড়িতে এসেছে। বলছে গুরুদেব ভাবছেন আমি তো শিষ্যকে নাম দিয়ে এলাম, তো শিষ্য কতটা জপ করছে, জপের কুশল কত হয়েছে আমি পরীক্ষা করে এসে বলছে গুরুদেব। শিষ্য বাড়ি এসে বলছে বাবা জপ কুশল তো? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ কুশল কুশল। আপনি এমন ঔষধ দিয়েছেন, কুশল মানে একবারে কুশল। কেমন কেমন গুরুদেব? আগে তো ঘুম হতো না, আপনাকে বলেছি। আপনি জপ দিলেন, যা জপের মালাটা হাতে দিলাম নিলাম, ওকে চোখে ঘুম এসে গেল। কিছুদিন যাওয়ার পরে জপের মালা দিকে লক্ষ্য করলেই ঘুম এসে যাচ্ছে। গুরুদেব সুন্দর হতো বাবা, ফাঁকি দেওয়া কাকে সবাইকে জপের মালায় হাত ঢুকে দিলে যে জপ করে শিখিয়ে যেন পারবে না, পরীক্ষায় পরীক্ষায় চরচিহ্ন করে দেবে ভগবান। সেখানে আমার আজ তার করি আমি সর্বনাশ, প্রভু যদিরা ছাড়ে পাঁচ সন্তার আমি দাসে। তো মায়া কলি কয়েকটা জিনিসের মধ্যে বিরাজ করে। এখানে সোনা সেখানে কলি আছে, জুয়াতে কলি আছে, আর হরি নামে নিদ্রা রূপে কলি সেখানে প্রবেশ করেছে। সংসারে হাড়িতে চান নেই, মায়েরা জব কাটে যাচ্ছে, লোকের ঘরে কাজ করে, ঘরে কিছু হাতের কাজ করে সংসার চালাচ্ছে। আর আমরা ছেলেরা কি করছি? হাজার হাজার টাকার টিকিট কিনে ফেলছি প্রত্যেক দিনান্তে, লটারি লেগে। বাবা দিয়ে রাখলে তবে তো পাবে, না দিলে কোথা থেকে পাবে? আমি 10-এর সেবা করলাম না, দেশের সেবা করলাম না, শুধু আমার আমার করে গেলাম। আমি ভিখারিকে ভিক্ষা দিলাম না, আর এই যুগে এসে আমি শুধু বলছি আজকে আমি কোটি হয়ে যাব। এত সস্তা নয়, যার জন্য সব শেষ হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি সব শেষ হয়ে যাচ্ছে। বল তো বাবা ফিরে আসছে। তো সেই চাপাল গোয়াল ঘরে সেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর গরুকে খাবার দিতে এসে বিস্তারিত দেখছে অজ্ঞান হয়ে গেছে, আর নড়ছেও না, নিঃশ্বাস করছে বলে বোঝা যাচ্ছে না, ভেবেছে মারা গিয়েছে। এইবার কাকে মারা তো গিয়েছে, এই নোংরা দেহটা কিন্তু পরিষ্কার করে শ্মশানে নিয়ে যেতে হবে, দাহ করাতে হবে, নইলে তো বীজাণু ছড়াবে শ্মশানে দাহর ব্যবস্থা। এই জন্য মুসলমানদের কর্তব্য আমাদের দাহ, আর আমাদের জেনারা সংসার ধর্ম যার গ্রহণ করেন না, বৈরাগী হয়ে সন্ন্যাসী হয়েছেন, তেনাদের জন্য মাটির ব্যবস্থা আছে রাতে রাতে। তাই হারুয়াগঞ্জকে গ্রাম থেকে দেখে নিয়েছে, তখন ডমেরাই পুরাতো তৎকালীন যুগে ওই সমন্বয়টা করতো ডমেরা। হারুয়াগঞ্জকে নিয়ে এসেছে, হারুয়াগঞ্জ কোনো রকমের হাতে কাপড় বেঁধে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেছে শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে চিতায় তুলতে বলে করছে, আর জ্ঞান ফিরে এসেছে। বলছে আমি মরিনি, আমি মরিনি রে হারুয়া, আমি বেঁচে আছি, বেঁচে আছি। চাপা জেনে উঠেছে, আর হারুয়া চিতা থেকে নামিয়ে দিয়ে নিজের দিকে ফিরে যাচ্ছে। আর ওইখানে চৈতন্য হয়ে গেল।
কপালে চৈতন্য হয়েছে। আমি জাতির জন্য এত করলাম, যে সংসারের জন্য এত করলাম, আমার এক ব্যাধি হওয়ার জন্য আমাকে গোয়াল ঘরে শুয়ে দিল, আমি বেঁচে আছি তবু আমাকে হারুয়া জমের দ্বারায় শ্মশানে পাঠিয়ে দিল, খুঁড়িয়ে ছাই করে দিল বলে আমি আর ফিরে যাব না ওই সংসারে। ওখান থেকে শুরু করলেন বৃন্দাবন যাত্রা। তো বাবা আস্তে আস্তে চাপাল উদ্ধার পেল, চাপাল উদ্ধার পেল নামের দ্বারায়। দোষ করেছিল শিবাসের কাছে, শিবাসের দ্বারাই উদ্ধার করালেন চাপালকে। এমনকি দেখুন গঙ্গা স্নান করতে পাঠালেন, বৈতরণী গঙ্গাও কি করলেন, সরে চলে গেলেন। এত 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 পাপ, গঙ্গাও স্নান করতে পারলেন না। তাই ঘরে গঙ্গা বাড়িতে স্নান করে শিবাসের দ্বারা উদ্ধার করালেন। নাম আর সংসারে ফিরে গেলেন না, বৃন্দাবনে চলে গেলেন। নাম দিলেন কি? চাপাল গোপাল। রাধে রাধে। তো মিথ্যা কথা দেখুন আশ্রয় নিলে কি হয়, এই বলে শাস্ত্র সংগ্রহ করে ভগবান কৃষ্ণ সুদামার সঙ্গে বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে একদিন কেটে গেছে। পরের দিনে ভগবান কৃষ্ণ বলছে, আমাকে মিথ্যা কথা বলেছো, আজকে তোমার মিথ্যার ফল। মিথ্যা কথা বলার জন্য সাজা দেবো তোমাকে। কি করলেন? সুদামাকে বলছে, বন্ধু জানো তো আমি নাড়ু খেতে খুব ভালোবাসি। গুরুমা ওই নাড়ু তৈরি করে শিকার মধ্যে রেখেছে,